কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাক। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দিন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কিনা? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য কোনো দিন চলবে? এটা যে একমাত্র দিন তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বরে আছে। আল্লাহ পাক বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, পশ্চিমকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তাহলে তিনটা বলেই পারে। এক, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আল ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? বাকারায় গিয়ে কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বুঝতে পারলেন? ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। এখন ভিত্তি কি? দুইটা। তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা বস্তু ছেড়ে গেলাম। নবীজি বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটাকে রেখে আঁকড়ে ধরে থাকবে। 1 নম্বর কিতাব আল্লাহর কিতাব কোরআন, ও 2 নম্বর সুন্নাতে নবীহি নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম, এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে। আর আপনার সাথে আমার কথা, পরিপূর্ণ প্রবেশ মানে কি বোঝায়? আমি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হব, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো, আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা? সহজ কথা বলেন, পরিপূর্ণ মুসলিম কি? এদিকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন, মুসলিম হবে পরিপূর্ণ? একটা পরিবারের কর্তা মাশাআল্লাহ, দিনদার, চিল্লা দিয়ে লাগাচ্ছেন মাশাআল্লাহ, দিনের দায়ী, সবকিছু ঠিক আছে। এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না, ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে, ওই লোকের ছেলে মাদকাসক্ত, এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা? একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি, হজ করি, উমরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করি না, কোরআন তেলাওয়াতের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, পরকালের চিন্তা কম, তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা? তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায়, এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই। আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না, আপনি স্বাধীন, চাইলে আপনি করতে পারেন। কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেওয়া হচ্ছে? নামাজ পড়তে যাবেন না, দাড়ি রাখতে পারবে না, হ্যাঁ, তুমি টাকরির উপরে কাপড় তুলতে পারবে না, মেয়ে পর্দা করতে পারবে না। হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা, কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না।
ওদের সংখ্যাও বেশি না, তাদের শক্তিও নাই। এটা জাস্ট একটা মুখের আস্ফালন মাত্র, আর কিচ্ছু না। কিন্তু বাংলার বেশিরভাগ তাওহীদি জনতা কি চায়? ইসলাম চায় না? চায়। তো আপনি যদি প্র্যাকটিস করেন, কেউ কি বাধা দিবে? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বেহুদা অহেতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না। নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন, পারবেন না ইনশাল্লাহ? দাড়ি ছেড়ে দিবেন ইনশাল্লাহ। গোফ ছোট করে ফেলবেন। টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন, পারবেন না? যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না। এই কাজ করতে যান না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না। একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই ডিসকানেক্টেড, কোনো দরকার নাই। এই নেক্সট সুরতে ধোকা খাবেন না, এটা নেক্সট সুরতে ধোকা। এখন আপনি পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না। দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল। আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন, দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে আল্লাহ রাসূল, যথেষ্ট হয়েছে, আর দোয়া করার দরকার নেই। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে। আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে। আপনি দেখুন যে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে। মনে আছে গারে সওরের ঘটনা, সবাই ঘিরে ফেলেছে, এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। একই কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। তবে কাদের সাথে আল্লাহ থাকবেন? যারা নামাজ পড়ে না, যারা তাওহীদ শিখে না, সুন্নতের উপর আমল করে না, যারা রিবা খোর, যারা মাদক দ্রব্য সেবন করে, জিনা করে, পর্নোগ্রাফি দেখে, যে বেপরদায় চলে, এদের সাথে আল্লাহ থাকবেন। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না, ফুল স্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি, মানে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, আমাদের দ্বারা বিজয় হবে না। আপনি যত টাকা ঢালেন না কেন, যত বড় সংগঠন করেন না কেন, যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন, যতক্ষণ এ যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী আমরা হতে না পারছি, আমাদের হাতে বিজয় আসবে না। প্রথম কাজটা এখানে ভাই, প্রিয় ভাইরা, রাগ করছে নাকি কথায়? আমাদের প্রথম কাজটা এখানে। ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন। আই ওয়াশ, শো ডাউন, শো অফ, ফ্যান্টাসি, অনলাইন, ফেসবুক, কিচ্ছু নেই। বিশ্বাস করেন না, কিচ্ছু হবে না এগুলো দিয়ে। কনস্ট্রাকটিভ কাজ না থাকলে, ইমান, আমল, তাওহীদ, সুন্নাহ, সেরকম জজবা, সেরকম ইউনিটি, আল্লাহর পথে মাল খরচের প্রেরণা, মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা, একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা, এগুলো না থাকলে কত সম্ভব। এখানে সাহায্য নেমে আসছিল না? ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ কি সাথে ছিলেন না? ঠিক একই কথা মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো না, ইন্না রাব্বি মা'ইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে, জিবরিল আমিন এসে বলছেন, হাজাতুকা ইনদি, আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পড়তে বলছেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই আমার উত্তম অভিভাবক, দরকার নেই। বলার সাথে সাথেই ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দা আমাকে ডেকেছে, আর কোনো পথ নাই চোখের সামনে খোলা, এখন আমার বান্দা আমাকে ডেকেছে, আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা, এটা আমার হক, আমার বান্দাকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার হক হচ্ছে, আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক। সুবহানাল্লাহ। তাহলে ওই যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায়, একই সাহায্য আসছে গারের শহরে, বদরের মাঠে, উহুদে, খায়বারে, খন্দকে, এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিস সালামের কাছে। কি সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, 12টা, একটা দুইটা 12টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়েছে। এটা কি আসলেই পসিবল? এখন তো সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে? আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি। ও যখন কিছু বলে হ্যাঁ, আমরা বলি হ্যাঁ, ও বলে না, আমরা বলি না। বিশ্বাস করেন, ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক, আমরা বলি ঠিক ঠিক ঠিক। যখন সায়েন্স বলে এটা বেঠিক, আমরা বলি না, বেঠিক বেঠিক। আমরা
কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে, রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নেই তো। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই। হ্যাঁ, থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুর পড়ি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মিশকে রামবরের এই সেই, মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন? আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা মোল্লাদা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ? নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যাবে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলবে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে। নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 ডট, দিল একটা কিছু, এরকম নাম হয় না, KLR কি নাম দিয়ে দেবে একটা। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তো প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না। কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময়ে ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিস আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মৌতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন, তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার অসীম ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বললেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন। বাবা আসইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করবো শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, মানে আজকে থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করবো, সংরক্ষণ করবো। কেন সংরক্ষণ করবো? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে নয়? আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে, জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল বরদ ভাই? সাহাবীর যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, 4 ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের যুগে, উমাইয়া খেলাফতে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরে আসছিল আসে না। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মোগলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার
এই যে উসমানীয় খেলাফত আব্দুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরির কথা বললাম, আপনি 1300 হিজরি, 1300 প্লাস হিজরিতে আপনি এই বডিটা পাবেন না। আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোথেকে আসলো? আমি ছোটখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালের দিকে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে। প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস টু এরই মমি, এটা সময় লেগেছে আরো প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফিরআউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা প্লাস মাইনাস 1912। এখন আপনাকে আমি বলি 1912 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে দেখুন। 1912, 1917 এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন কেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড ম্যাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এসে, যখন আমি টুইটারের নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শেষে পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা কন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন, জেরুজালেম গন। আর মুসা, ফিরআউন এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা? আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুল আরব থেকে বের করে দিবে, বলেছিলেন কিনা? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির যাদের কথা বললাম, সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা? খায়বারের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু ফাত হয়েছে কিনা? তাদের সাথে আমাদেরকে মিউচুয়াল সম্পর্ক ছিল না, কনফ্লিক্ট ছিল। এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি? খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, মুশরিকরা, মুনাফিকরা, না ইহুদিরা? মিলাতে পারবেন আপনি? তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে, এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে, এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল। নাউজুবিল্লাহ। 1917 পরে এগুলো রিমার্চ করেছে। অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে, এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাদুল আইয়ুবের সময় হয়েছে, আরো অনেক সময় জাহের বারবারসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে। এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমাদের চলে যায় না। শুধু কি চলেই গিয়েছে, বরং 1970 এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা? আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন। 1917 এর পরে, 1920 আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি কাটতে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি কেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে? বলেন, তার শক্তিশালী হয়েছে কিনা? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স, ইকোনমিক্স, ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে? বলেন, ওদের হাতে কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবে হয়তো পরিকল্পনা, ওই যে বললাম 1920, 1897, এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল। এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897 এর সময় থেকে, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা
এই পুরো সম্প্রদায় এদের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, এখন আমরা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম যেগুলা কাবিরায় কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে না, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল? তারা পলিটিক্যালি স্ট্রং হলো, এদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারে না, একটা তো না। এবং পলিটিক্যাল পাওয়ারের সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ পড়েছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদি, ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দলবল হয়েছে, সেই একই পরিণতিকে পুরো রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে, 1। 2, তারা যাকে একটু মনোযোগ দিবেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। তারা যার অপেক্ষায় বসে আছেন সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয়। সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসিহ, তার নাম মাসিহুদ দাজ্জাল। লাস্ট 100 বছর তার এত স্ট্রেংথ গেইন করার কিছু একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে, মাসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই। এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না। কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছে আল্লাহ পাক আমাদেরকে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকেই আমরা বলছি জায়নিস্ট। খেয়াল করে দেখেন, এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক আরো বলছেন, তোমরা যদি ওদিকে মুখ ফিরাও আর মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ পাক এটাও বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা পড়ে দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। প্রিয় ভাই বোনেরা হয়তো নাই, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে, প্রথমটা হচ্ছে নৈতিক। আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেন্থগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি। এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক?
তাদের সাথে আমাদের শেষ জামানের কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা আপনি লিখে নেন, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কিভাবে আগাবো। আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি, 1 নম্বরে আমি বলবো যে ভাই ইলম অর্জন করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সুন্নাহর সাথে এই সমসাময়িক বিশ্বটাকে মেলানোর চেষ্টা করতে হবে। এই আশুরা মুহররমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক, এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেটে দেখি, কাদের সাথে এগুলো জড়িত, কারা এখন আবার উঠে আসছে, কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে, কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে, এবং আমাদের করণীয় কি এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইন্ডিভিজুয়াল আমরা সবাই ফিকির করি। ইলম অর্জনের সাথে দরকার ওলামায়ে কেরামের সাথে কানেকশন। একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে কানেকশনের দরকার আছে। প্রয়োজন যত ইলম অর্জন করছি এই অনুযায়ী আমল করা, আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা। আমি বলেছি শুরুতে, এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রয়োজন হালাল রিজিক, হারাম রিজিকের দিকে না যাওয়া, পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা, পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা, মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদ্যতা ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা, ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকা। এবং যখন দাওয়া দিব আমরা সবাই দাওয়াতি কাজ করব, পার্ট টাইম হলেও সবাই দাওয়াতি কাজ করব, এবং দাওয়াটা শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামের দাওয়াত হবে না, পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। ইসলামের তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, শিরিক বিদআত সব থাকবে, আপনাকে তাগুত কুফরও বুঝতে হবে, আপনাকে জিহাদ ইকামতে বীরও বুঝতে হবে, পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি, নিজেরা সচেতন হতে পারি, ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ তখন আশুরার এই স্মৃতিগুলো সার্থক হবে ইনশাআল্লাহ।